বিশ্বাস করে আপনাদের মতো এমন আত্মবিশ্বাসী তৈরি হতে হবে, শত বাধার মুখে আপনাকে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলে আপনাকে স্পষ্ট করে আপনার অধিকার যোগ্যতা দিয়ে আপনার জায়গা আপনাকে স্থাপন করে নিতে হবে। এই সমাজ কখনো আপনাকে সুমিশ্রণ ভাবে সহজভাবে আপনার জায়গা কিন্তু কেউ করে দেবে না। এই সমাজে জায়গা করে নিতে হলে যুগে যুগে নারীরা লড়েছে এবং নিজের যোগ্যতা দিয়ে এই জায়গা তৈরি করে নিয়েছে। আজকে আমার মাননীয় প্রধান অতিথি উপস্থিত আছেন, তিনি জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন। আমার পারিবারিক পরিচয়ের দিক থেকে তিনি আমার খুবই আপনজন। তিনি আমাকে দেখেছেন অনেক কাছ থেকে, অনেক শত প্রতিকূল পরিবেশের মধ্যে ঠায়ের মতো দাঁড়িয়েছিলাম এই বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করব বলে। নারী হয়ে কেউ দুর্বল ভাবার সুযোগ কেউ যেন না পায় সেই জায়গায় কিন্তু নিজেকে স্থির রেখেছিলাম। শত কঠিন প্রতিবাদ কিংবা প্রতিরোধের পক্ষে বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমি ঠায়ের মতো বাংলাদেশের পতাকাকে ধারণ করে, জাতীয়তাবাদের দলের পতাকাকে ধারণ করে। আজকে এই স্বাধীন বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এমনি এমনি গড়ে ওঠে নাই। এখানে খালেদা জিয়ার মতো মহিষী নারীগণ জন্ম নিয়েছিল বলে আজকে আমরা কিন্তু এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে পেরেছি। তাই আমি আমার সকল সন্তানদেরকে বলবো, হতাশা কখনো নিজের জীবনের পথ চলার পথে সামনে আসতে দেয়া যাবে না। প্রতিকূলতার পরিবেশ আসতেই পারে, সে প্রতিকূল পরিবেশকে ডিঙিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য মন স্থির করতে হবে এবং আমরা লক্ষ্যে পৌঁছাবো। আমরা আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হব, আমাদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ হবে। ওই যে প্রচলিত পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আগামীর প্রদীপ জ্বালাতে হবে। এ মশাল আমি আপনাদের হাতে তুলে দিলাম, আমরাই হব নারীর শক্তির অগ্রদূত। আমি সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলে শেষ করব, জীবনে কখনো হতাশা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। সমস্যা সমাধান করতে হলে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। অনেকে অনেক কথা বলবে, সমালোচকরা কি বলল তাদের দিকে কর্ণপাত করার কোনো প্রয়োজন নাই, কারণ যে গাছে ফল থাকে সে গাছেই মানুষ ঢিল মারে। এ কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমি আপনাদের সবার ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সাহস, বিশ্বাস এবং সততা এবং যোগ্যতা অনুসারে আপনাদেরকে স্ব স্ব পদে প্রতিষ্ঠিত করুক। একটা সময় আমি রাজনীতি করার সময় আমাদের মাননীয় প্রধান অতিথিকে প্রশ্ন করেছিলাম, যখন আমি প্রথম রাজনীতিতে এসেছিলাম, যে বাপ্পি সাহস কিভাবে করতে হয়, সাহস কিভাবে ধারণ করা যায়। তখন তিনি হেসে বলল, কাজ করতে করতে সাহস সঞ্চয় হয়ে যাবে। এটা আমি বাস্তবে দেখেছি। যখন নতুন কোনো কাজে যাবেন, কেউ কিন্তু কোনো জায়গায় কোনো অভিজ্ঞতা সঞ্চয় করে আসে না। কাজ করতে করতে প্রতিকূল পরিবেশকে ডিঙাতে ডিঙাতে মানুষের সাহস তৈরি হয়, যেটা আজকে সেই কথা কিন্তু আমাকে অনুপ্রাণিত করে। তাই আমি সবাইকে বলবো, কোনো কিছুতে ভয় করা যাবে না। কোন চোখ রাঙানিতে আপনার পথ যেন থেমে না থাকে, এমন ভাবে তৈরি হন যাতে করে আপনার ঘরও যেন আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সমাজ যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আয়োজন যারা করেছেন, উদ্যোগী ভূমিকা পালন করেছেন গভর্নিং বডি, সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দাবি একটাই, এই কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এটাকে সরকারিকরণ করতেই হবে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমরা করবই এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই কেরানীগঞ্জ ঢাকা জেলার একটি মাত্র মহিলা
সিটি কলেজ, এই কলেজ আমাদের প্রধানমন্ত্রীর হাত দিয়ে, প্রধান অতিথির হাত দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা এটাকে সরকারিকরণ করব। এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি বিশ্বাস করি নারী শক্তি হবে এই কেরানীগঞ্জের সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে আলোর পথে একটি নারী শুধু নিজেকে সক্ষমতা দিয়ে তৈরি করা মানে নিজেকে তৈরি করা না, আরো শত নারীকে পথ দেখিয়ে যাবে, সেভাবে করে আমরা তৈরি হব। সবাই করবেন না। এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আমাদের সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি বলেছেন আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। যিনি বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সকলে। আমি বিশ্বাস করি মতুয়া সম্প্রদায় কারো করুণা চায় না, মতুয়া সম্প্রদায় চায় তার সঠিক অধিকার, সাংবিধানিক অধিকার তারা প্রয়োগ করতে চায়। আমরা এই দেশের মাটিতে আমরা নির্ভয়ে থাকবো, ভয় মুক্ত ভাবে আমরা জীবন যাপন করব। আমার প্রিয় সুধী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি 17 বছর ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের দমন নিপীড়ন পৃষ্ঠে যত সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে সংখ্যালঘু বলে কোনো কথা নাই, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা অধিকার নিয়ে বাঁচবো, আমরা সম্মানের সাথে বাঁচবো, মর্যাদার সাথে বাঁচবো, এবং আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান নির্ভয়ে পালন করব। আমি শুধু বলতে চাই, আপনারা বলেছেন আপনাদের মন্দির প্রতিষ্ঠা করতে, না শুধু মন্দির প্রতিষ্ঠা করতে না, আমরা এই মতুয়া সম্প্রদায়ের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার সুযোগ তৈরি করে দিতে চাই। আমরা এই মতুয়া সম্প্রদায়ের সকল বেকারত্ব ঘুচিয়ে আমরা তাদের কর্মসংস্থানের পথ তৈরি করে দিতে চাই সক্রিয় যোগ্যতার মাধ্যমে। আমরা এই মতুয়া সম্প্রদায়ের প্রতিটি মানুষ যারা অসহায়ত্ব দিন যাপন করছে, যাদের ভিটে মাটি ছাড়া করা হয়েছে, যাদের ভিটে মাটি দখল করা হয়েছে, সেই দখল মুক্ত করে আমরা তাদের হাতে আমরা সেটা তুলে দিতে চাই, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। তাই আমি আপনাদেরকে বলবো, হতাশা হবেন না, হতাশা প্রকাশ করবেন না। আমরা আমাদের কর্ম দিয়ে, আমাদের আত্মবিশ্বাস দিয়ে আমরা আমাদের সম্মানের সাথে আমরা বসবাস করব। এই দেশ থেকে কেউ